বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পর্তুলাকা বা অফিস টাইম গাছের পরিচর্যা। আমরা যখন পর্তুলাকা বা অফিস টাইম গাছ নার্সারি থেকে কিনে আনি, সেই গাছের গ্রোথ যেমন ভালো থাকে, ঠিক তেমনই গাছে থাকে প্রচুর পরিমাণে ফুল। তবে সেই গাছ যখনই আমরা নার্সারি থেকে কিনে এনে নতুন টবে নতুন মাটিতে প্রতিস্থাপন করি, সেই গাছের গ্রোথ যেমন কমে যায়, গাছের ফুলও অনেকটাই কমে যায়। তার কারণ নার্সারিতে এমন কিছু রাসায়নিক ফার্টিলাইজার প্রয়োগ করা হয়, যে ফার্টিলাইজার প্রয়োগ করার ফলে গাছের গ্রোথ যেমন ভালো থাকে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। যদি তোমাদের পর্তুলাকা বা অফিস টাইম গাছে প্রচুর পরিমাণে ফুল না ফোটে, যদি গাছের গ্রোথ ভালো না হয়, তাহলে আজকের ভিডিওতে বলবো নার্সারিতে কোন ফার্টিলাইজার প্রয়োগ করা হয় এবং আমি আমার বাগানের পর্তুলাকা বা অফিস টাইম গাছে কোন খাবার প্রয়োগ করি, যে খাবার প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা গাছ যেমন হেলদি থাকে, ঠিক তেমনই গাছে আসে প্রচুর পরিমাণে কুড়ি। আজকের ভিডিওতে আমি একটা তরল ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, সম্পূর্ণ ঘরোয়া তরল খাবার, যে খাবার প্রয়োগ করে আমার বাগানের প্রত্যেকটা পর্তুলাকা বা অফিস টাইম গাছে যেমন গাছের গ্রোথ ভালো আছে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়িও আসছে আর ফুলও ফুটছে। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, বাগানের পর্তুলাকা বা অফিস টাইম গাছকে এই সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। গ্রিন নেটের ছায়ায় বা সেডি জায়গায় রাখলে এই গাছের গ্রোথ একেবারেই কম হবে, গাছে কুঁড়ি আসবে না। তাই সব সময় ফুল সানলাইটের মধ্যে রাখবে, তাহলেই কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হবে। টিপস নাম্বার 2। বন্ধুরা, জল আমরা এই গাছে কতটা পরিমাণ প্রয়োগ করব। অতিরিক্ত জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না। অতিরিক্ত জল গাছে প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের শিকড় পচে গিয়ে সম্পূর্ণ গাছটা হলুদ হয়ে যাবে। তাই জল কিন্তু এই সমস্ত গাছে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। যেহেতু এই পর্তুলাকা বা অফিস টাইম স্যাকুলেন্ট প্রজাতির গাছ, তাই এই গাছের পাতায় কিন্তু জল থাকে, তাই অতিরিক্ত জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। মাটি শুকনো হলে তবেই আমরা এই গাছে আবার জল প্রয়োগ করব। টিপস নাম্বার 3। বন্ধুরা, পর্তুলাকা বা অফিস টাইম গাছের মাটি সবসময় ভুরভুরে রাখতে হয়। যদি এই গাছের মাটি খুব বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ তেমন একটা ভালো হয় না। প্রতি মাসে অন্তত 2বার করে যে কোনো ধরনের কম্পোস্ট অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। কম্পোস্ট যদি না থাকে, সেক্ষেত্রে ইউজ করা চা পাতা টবের মিডিয়াতে প্রয়োগ করবে, তাহলে গাছের গ্রোথ যেমন ভালো থাকবে, ঠিক তেমনই কিন্তু গাছের পাতা সবুজ থাকবে। তাছাড়া মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, গাছের গ্রোথ কিন্তু অনেক কম হয়। তাই ইউজ করা চা পাতা প্রতি মাসে 1বার অথবা 2বার প্রয়োগ করলে টবের মাটি অ্যাসিডিক থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে, ঠিক তেমনই গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। টিপস নাম্বার 4। বন্ধুরা, পর্তুলাকা বা অফিস টাইম গাছের নতুন নতুন চারা তৈরি করার জন্য আমরা 2-3টে পদ্ধতি অবলম্বন করতে পারি। 1 নম্বর, আমরা নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারি। 2 নম্বর, এই গাছের কিন্তু বীজ তৈরি হয়। তো যেগুলো হাইব্রিড ভ্যারাইটির পর্তুলাকা, এই পর্তুলাকাতে কিন্তু বীজ তৈরি হয়। দেখো, এরকম ছোট ছোট্ট বীজ তৈরি হয়। তো এই বীজ ফেলে না দিয়ে তোমরা যদি সমপরিমাণ কম্পোস্ট এবং মাটি দিয়ে একটা নতুন মিডিয়া তৈরি করো এবং সেই মিডিয়াতে যখনই এই বীজ তোমরা ছড়িয়ে দেবে, প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি হবে। তো যখনই দেখবে যে ফুলটা শুকিয়ে যাচ্ছে, তো সেই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে তুলে ফেলে না দিয়ে তোমরা বীজগুলোকে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো। তাছাড়া যে সমস্ত নর্মাল ভ্যারাইটির পর্তুলাকা বা অফিস টাইম গাছ আমাদের বাগানে আছে, সেই সমস্ত গাছে কিন্তু বীজ তৈরি হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে ডাল থেকে চারা তৈরি করতে হয়। মাটি, বালি এবং কম্পোস্টের একটা মিডিয়া তৈরি করে ছোট ছোট ডাল কেটে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ডাল থেকে চারা তৈরি করতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের বাগানের পর্তুলাকা বা অফিস টাইম গাছের সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিতে পারবো। টিপস নাম্বার 5। যদি তোমাদের বাগানের অফিস টাইম বা পর্তুলাকা গাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে, তাহলে কিন্তু তোমরা পিঞ্চিং করবে। প্রত্যেকটা ডগাকে হালকা করে কেটে দেবে, তাহলে দেখবে প্রচুর পরিমাণে গাছে নতুন নতুন শাখা আসছে আর সেই শাখায় আসবে কুঁড়ি। আজকের ভিডিওতে আমি যে ফার্টিলাইজার তৈরি করে তোমাদের প্রয়োগ করা দেখাবো, এই ফার্টিলাইজারটা তোমরা যদি সময় মতো প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো যেহেতু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং গাছে প্রচুর কুঁড়ি আছে, তাই এই ডগাগুলোকে আমি এই মুহূর্তে আর পিঞ্চিং করছি না। তবে যদি তোমাদের বাগানের গাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা গাছের ডালগুলোকে পিঞ্চিং করে দাও। প্রত্যেকটা ডগাগুলোকে হালকা করে কেটে দাও, দেখবে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসছে আর সেই শাখায় কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। পর্তুলাকা বা অফিস টাইম গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, আর এই মিলিবাগ যখনই আমাদের গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে,
তখনই ধীরে ধীরে গাছের গ্রোথ কমে যেতে শুরু করে এবং গাছে ফুলের সংখ্যাও অনেকটা কমে যায়। তার কারণ এই মিলিবাগ গাছের ডালের রস শোষণ করে খেয়ে নেয় এবং গাছে আর কুঁড়ি আসে না বা গাছের গ্রোথও থমকে যায়। তো এই সময় আমরা কোন কীটনাশক প্রয়োগ করব? বন্ধুরা, প্রথমে একটা রাসায়নিক কীটনাশকের কথা বলবো, তারপর কিন্তু তোমাদেরকে আমি ঘরোয়া কীটনাশকের কথাও বলে দেবো। তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হলো একতারা, সিনজেন্ডা কোম্পানির একতারা। এটা আমি প্রয়োগ করি এই মিলিবাগের জন্য। মিলিবাগের জন্য কিন্তু এই একতারাটা খুব ভীষণ ভালো কাজ করে। তো আমরা এই মিলিবাগের জন্য যে কোনো গাছেই কিন্তু এই একতারা প্রয়োগ করতে পারবো। তো 1 লিটার জলে 2 গ্রাম 1 লিটার জলে 2 গ্রাম একতারা মিশিয়ে আমরা যদি সন্ধ্যার সময় অথবা সকালবেলা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করি, তাহলে এই মিলিবাগ কিন্তু একেবারেই থাকবে না। তো এটা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, একবার স্প্রে করলে হবে না। যদি প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ অন্তর অন্তর এই কীটনাশক প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু এই মিলিবাগের আক্রমণ কমে যাবে। যদি কোনো রকম কীটনাশক হাতের কাছে না থাকে বা একতারা যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 চামচ শ্যাম্পু, হাফ চামচ বেকিং সোডা এবং 1 চামচ ভিনিগার একসাথে মিশিয়ে তোমরা কিন্তু গাছে অন্তত লাগাতার 3 থেকে 4 দিন স্প্রে করবে, অনেকটাই মিলিবাগের আক্রমণ কমে যাবে। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজারের কথা। এই সময় আমরা কোন ধরনের তরল খাবার গাছে প্রয়োগ করব? যে তরল খাবার আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, তো সেটা হলো পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জল। এই সময় আমাদের পর্তুলাকা বা অফিস টাইম গাছে পটাশিয়াম এবং ফসফরাসের চাহিদা মেটানোর জন্য একটা তরল খাবার আমি গাছে প্রয়োগ করব। তো সম্পূর্ণ ঘরোয়া যে তরল খাবার সেটা হলো পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জল, এবং তার সাথে আমি মিশিয়ে নেব 2 টাকা দামের যে কফির পাতায় যতটুকু পরিমাণ কফি থাকে ঠিক ততটুকু পরিমাণ কফি আমি এই লিকুইডের সাথে মিশিয়ে নেব। তো এখানে যে ফার্টিলাইজারটা আমি তৈরি করেছি বন্ধুরা, এটা কিন্তু পটাশিয়াম এবং ফসফরাস ম্যাগনেসিয়ামের খুব ভালো সোর্স। তো পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় আয়রন, পটাশিয়াম। তো এই খাবারটার সঙ্গে আমি নিয়েছি কলার খোসা, যেটার মধ্যেও আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো এই তাছাড়া আছে ফসফরাস। বন্ধুরা, এই খাবারটা যদি তোমরা 10 দিন অন্তর অন্তর বাগানের প্রত্যেকটা পর্তুলাকা গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আর কফিটা কেন দিলাম? টবের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য আমি কিন্তু কফি প্রয়োগ করছি। যেহেতু আমি ইউজ করা চা পাতা গাছে প্রয়োগ করিনি, সেই কারণে আমি কিন্তু কফিটা এই তরল খাবারের সাথে মিশিয়ে দিলাম। তো এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি 500 ml সাধারণ জল নিয়েছিলাম, তো সেখানে আমি 500 ml এই তরল খাবার ছেঁকে নিলাম এবং একসাথে মিশিয়ে নিলাম। তো এই খাবারটাই আমি কিন্তু একটা টবে 200 থেকে 250 ml প্রয়োগ করব। যতটুকু পরিমাণ প্রয়োগ করলে টবের মাটিটা সম্পূর্ণ ভিজে যাবে, ঠিক ততটুকু পরিমাণ কিন্তু আমি গাছে প্রয়োগ করব। তো প্রত্যেকটা গাছে, বাগানে যতগুলো পর্তুলাকা বা অফিস টাইম গাছে টব আছে, প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবার প্রয়োগ করতে হবে ঠিক 10 দিন অন্তর অন্তর, অর্থাৎ মাসে 3 বার। তো এই খাবার তোমরা প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর গাছে যেন কোনো রকম কোনো পোকামাকড় না হয়, এই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই করতে হবে। বন্ধুরা, এবার বলি নার্সারিতে কোন খাবার গাছে প্রয়োগ করা হয়। নার্সারিতে সবসময় ডিএপি প্রয়োগ করা হয় এবং সুফলা প্রয়োগ করা হয়, অর্থাৎ এনপিকে 10-26-26। এই খাবারগুলো নার্সারিতে কিন্তু খুব বেশি মাত্রায় প্রয়োগ করা হয়। তাছাড়া বেশিরভাগ সময় পিজিআর ব্যবহার করা হয়, যে পিজিআর ব্যবহার করে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং গাছের গ্রোথ খুব ভালো হয়। যদি তোমরা ঘরোয়া খাবার প্রয়োগ করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 লিটার জলে হাফ চামচ ডিএপি এবং হাফ চামচ 10-26-26 ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় প্রয়োজন মতো প্রয়োগ করতে পারো। তবে আমি যেভাবে তোমাদেরকে পরিচর্যা দেখালাম, এইভাবে ঘরোয়া পরিচর্যা করেও কিন্তু তোমরা আমার বাগানের পর্তুলাকা বা অফিস টাইম গাছের মতো তোমাদের বাগানেও ফুল ফোটাতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার পর্তুলাকা বা অফিস টাইম গাছের মে মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তার কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও দেখে যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।